এই যে আমি রাত 2টোর সময় ভিডিও শুট করতে বসেছি, আই নো এটা বহুত বাজে আইডিয়া, বাট দেখি কি হয়। তো হাই, হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি এই ভিডিওটা যার জন্য বানাচ্ছি সেটা হচ্ছে মেসি যে রিসেন্ট ভিজিটটা হয়েছে কলকাতাতে রিগার্ডিং। বাট বিফোর আই স্টার্ট আমি কিছু জিনিস এখানে ক্লিয়ার করতে চাই, ছোট ডিসক্লেমার দেবো। আমি এখানে কমপ্লিটলি নিউট্রাল ভাবে কথা বলছি, কোনো পলিটিক্যাল সাইড নিচ্ছি না। আমি শুধু ইনসিডেন্টটা এবং ফ্যানদের এক্সপিরিয়েন্স শেয়ার করছি, এর থেকে বেশি আমি কিছু করছি না। তো ইয়া, থ্যাংক ইউ। তো হ্যাঁ, বিফোর আই স্টার্ট আমি ব্যাকগ্রাউন্ডটা বুঝিয়েছি কি হয়েছে। ইনসিডেন্টটা হচ্ছিল যে 13 ডিসেম্বর যখন মেসি সল্ট লেক স্টেডিয়ামে এসেছিল। আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম, বাট তাকে দেখার জন্য অনেকে টাকা দিয়েছে। বাট অ্যাজ উই অল নো, টাকা দিয়ে কোনো লাভ হলো না। মেসি কেউ দেখতে হয়নি, উল্টে মেসি হয়ে গেছে পুরো জায়গাটা। আর পুরো ইন্টারনেট থেকে শুরু করে পুরো ওয়ার্ল্ডে এখন আমাদের কলকাতা নিয়ে একটা বাজে ট্রিটমেন্ট হচ্ছে। বাট অ্যাজ এ ফুটবল ফ্যান, অ্যাজ এ মেসি ফ্যান, আমার দেখতে সত্যি খারাপ লাগে কি আমাদের দেশের এই অবস্থা। মানে যারা টিকিট দিয়েছে তারা দেখতে পায়নি, আর যারা চিফ গেস্ট হিসেবে এসছে বা ম্যানেজমেন্ট তরফ থেকে এসছে তারা জিনিসটাকে এত বিচ্ছিরি ভাবে রিপ্রেজেন্ট করলো। এই জিনিসটা সত্যি অ্যাজ আ বেঙ্গলি প্রথমবার হয়তো এরকম হয়েছে, কারণ আগেও এমিলিয়ানো মার্টিনেজ এসেছিল। এমিলিয়ানো মার্টিনেজ কলকাতায় এসে ঘুরে গেছে, তো একটা কোনো একটা খারাপ জায়গা ছিল না। এমিলিয়ানো মার্টিনেজ এসে দেখে গেছে মোহনবাগানের সমর্থকরা সবাই ছিল ওখানে, যারা ফুটবল দেখে সবাই ছিল, তেমন কিছু হয়নি, ঠিক আছে। কিন্তু মেসি ইজ লাইক, যারা ফুটবল হয়তো জানে না তারাও এটার মধ্যে এসে লাইক জিনিসটা এত খারাপ পজিশনে চলে গেছে যে লাস্টে দর্শকরা এত রেগে গেল যে স্টেডিয়াম আমাদের যুবভারতী কিরণগঞ্জ, যেখানে হিস্টোরিক্যালি ইস্ট বেঙ্গল, মোহনবাগান এইসব খেলাগুলো হতো, স্টেডিয়ামটা একটা হিস্ট্রি ছিল, আলাদা একটা অরা ছিল, বাট ওটা রইল না। ইটস নো মোর, সবকিছু ভেঙে তছনছ হয়ে গেছে। স্যাড টু সে, বাট আমরা আমাদের ফুটবল যাও বা আমরা পেয়েছিলাম, যাও বা আমাদের খেলা ছিল, আমরা সবই এই মুহূর্তে আমরা আর কিছু থেকে রইলাম। হ্যাঁ, একটা টাইমে আমাদের বাংলাতে বলা হতো যে এটা আমাদের মানে ফুটবলের মক্কা আর কি, পেলে, মারাদোনা এরা এসেছে। তো ইটস এ ট্র্যাডিশন, ইটস এ বেঙ্গলি ট্র্যাডিশন কি কোনো ফুটবলার এত বা বড় ফুটবলার হলে তো একবার না একবার কলকাতা অথবা মোহনবাগান বা যুব ভারতী ক্রীড়াঙ্গনে আসবি। তো দ্যাটস দ্য ফ্যাক্ট অফ ইন্ডিয়ান ফুটবল। এমনকি আমাদের মোহনবাগান, যেটা আমাদের ন্যাশনাল ক্লাব অফ ইন্ডিয়া, ওটাও আমাদের বেঙ্গলেই আছে। তো ইটস এ প্রাইড থিং, বাট ইটস ইজ অলসো স্যাড টু সি দিস থিংস রানিং। মেসির স্ট্যাচুটা উদ্বোধন করে কি সত্যি এত দরকার ছিল? আমার তো কোনো হ্যাঁ, তুমি করেছো, হ্যাঁ, মেসি হ্যাজ এ হিস্ট্রি। মেসি 70 ফিট স্ট্যাচু, মানে বাংলা এটা দেখা যাচ্ছিল দুনিয়াকে যে মেসির কোনো 70 ফুট স্ট্যাচু এখন অব্দি দুনিয়াতে হয়নি। তো ওরা ফার্স্ট করে এটা দুনিয়ার সামনে একটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছিল, বাট ইটস দ্য প্রপার ফেলিয়ার দেখা গেছে। ওই জিনিসটা মেসির মতো দেখতেও না, অনেস্টলি সবাই বলছে, আমিও বলছি, কারণ জিনিসটা সত্যি মেসির মতো দেখতে না। তার উপর আবার তোমরা যখন উদ্ঘাটন করেছো, কেমন ভাবে উদ্ঘাটন করে? মানে আমি যতদূর দেখেছি, কোনো জিনিস উদ্বোধন করলে যে উদ্ঘাটন করবে সে সামনে গিয়ে কাটবে, রিবন কাটবে, এটা তো মেইন জিনিস হয় না? হ্যাঁ, উদ্বোধন করলে ওই জিনিসটা হতো, কিন্তু আমরা কি দেখলাম? একটা রিমোট টিপলো আর পিছন দিক দিয়ে কেউ একটা দড়ি টেনে নামিয়ে দিল। ইজ ইট হোয়াট ইট ইজ? সিরিয়াসলি, আমি জানি ডিজিটালি কিছু একটা করতে চাইছিল, বাট ইটস নট ডিজিটালি, বাট ইটস সো উইয়ার্ড। সেকেন্ডলি, স্টেডিয়ামে আসার পর মেসি ভাবলো সবার সঙ্গে দেখা করবে, হাত তুলে হয়তো 2-4 পাক খেতে গিয়েছিল, বাট তাও কিছু করতে পারেনি, কারণ মেসির গলায় হাত দিয়ে, কোমরে হাত দিয়ে, লাইক এজ এ প্লেয়ার, ভাবো জিনিসটা, ভাবো, তোমরা ভাবো একটা প্লেয়ার যে ওয়ার্ল্ড কাপ জিতে এসছে, ঠিক আছে, মানে সবকিছু জিতেছে লাইফে, ব্যালেন্ডর হোক যাই হোক, তাকে এরকম ভাবে টাচ করে জানে কেউ না, মানে যে টাচ করছে সে কে, আমি নাম নেবো না তার,
আদাবাদা পোস্তবাদা অরূপ বিশ্বাস আদাবাদা পোস্তবাদা অরূপ বিশ্বাস আদাবাদা পোস্তবাদা অরূপ বিশ্বাস আদাবাদা পোস্তবাদা অরূপ বিশ্বাস ওর ইনসিকিউরিটি লাগছিল, ডেপলকে হাত ধরেছে এরকম ভাবে। কি হচ্ছে? ফুটবল প্লেয়ার্স, লেজেন্ডসদেরকে এরকম করে। আমি তেলেঙ্গানাতে দেখে এলাম, হায়দ্রাবাদে এত সুন্দর হোস্টিং করে, যে রাহুল গান্ধী অ্যান্ড সিএম যা ছিল, আমি জানি সিএম ভালো খেলতে পারেনি, ফুটবল পারে না খেলতে, বাট স্টিল দে হ্যাভ হোস্টেড দ্য বেস্ট আফটার দ্য ডিজাস্টার দ্যাট হ্যাজ হ্যাপেন ইন কলকাতা। লাইক দেখে শেখা উচিত অ্যাটলিস্ট, বাট আমরা কিছুতে আমরা কি করবো, হয়ে তো গেছে। আমি এখানে ম্যানেজমেন্টকে দোষ তেমন দিতে পারবো না, কারণ ম্যানেজমেন্ট আগেও দেখেছি ইমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে এসছে, তারাই নিয়ে এসছিল। তারা যদি এটা করতে পারতো, ওটা যদি এত ভালো করে এমিলিয়ানো মার্টিনেজের যে পুরো প্রোগ্রামটা সাজানো হয়েছিল, খুবই ভালো করে সাজানো হয়েছিল অবশ্যই, বাট এটা যেটা হয়েছে, এটা কি এটাও সেম ম্যানেজমেন্ট করছে? তো এটার তো মানে হয় না যে আগেরটা এরকম করবো তারপরেরটা দেখা যাবে, এরকম তো কোনোদিনও ম্যানেজমেন্ট চাইবে না, স্পেশালি যখন মেসি আসছে, মেসির সঙ্গে সুয়ারেজ আসছে, দেপল আসছে, রদ্রি দেপল, ওয়ার্ল্ড কাপ উইনার, তো অফকোর্স না, ভেবে চিন্তেই করবে। হলো কি, আমরা সবাই জানি এখানে আমরা ব্লেম শুধু ভিআইপিসদের করতে পারবো, আর কিছুই না, কারণ ব্লেমটা সোজাসুজি ডাইরেক্টলি ওদের কাছেই যাওয়া উচিত। মানে যাদেরকে হোস্টিং এর জন্য দেখেছে, ভাবো তোমাকে কেউ হোস্টিং এর জন্য দেখেছে অ্যাজ আ অর্গানাইজার, তোমাকে কেউ ডেকেছে যে তুমি এরকম এরকম ইভেন্ট হচ্ছে, আপনি প্লিজ আসুন না আমাদের গেস্ট হয়ে। তো অ্যাজ আ গেস্ট তুমি কি করবে? মানে যদি ভাবো মেসি একটা কাপ, ঠিক আছে, ওয়ার্ল্ড কাপ বা কিছু একটা কাপ অ্যাজুম করো, আর গেস্ট এসে কাপটা নিতে চলে গেল, আর মানে কাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে পুরো গ্রাউন্ডটাতে। This doesn't make sense. Does it make sense at all? হ্যাঁ, কোনো মানে হয় এটা? পুরো গ্রাউন্ডটাতে এটাই হয়েছে, সারাক্ষণ হয়ে গেছে, মানে 15 মিনিট কি 20 মিনিট ওটাই হয়েছে, আর মানুষ খেপবে না তো কেন খেপবে না? নিশ্চয়ই খাপা উচিত। এরকম মানুষের আবেগকে নষ্ট করলো আজকে এরা। মেসিকে কোথায় দেখবো? এত শুধু মৌমাছি চাকের মতো তাকে ধরেই রইলো, মানে তারাই যেন এসছে, মানে আমরা কেউ নই। এত মানুষের এত আবেগ, সারা জীবনের স্বপ্ন নিয়ে আমরা এসেছি। Organized shit of an organization, shit of a management. We have not come here to watch any of these, cheap celebrities. We don't want to watch them. We wanted to watch Messi. 13,500 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম, 30,000 প্লাস। সবাই ভাবছে যে এটা প্রোপাগান্ডা, কোনো একটা অন্য কোনো এজেন্ডা কারোর, বাট ইটস নট দ্যাট। আমরা সবাই জানি, আমরা সবাই ফুটবল ফ্যান এখানে, কেউ এখানে অন্য কোনো গ্রহ থেকে আসেনি বা অন্য কোনো দেশ থেকে আসেনি, আমরা সবাই বাংলা বলি, বাঙালি আছি, তো ওটাই। এসব দেখলে খারাপ লাগে। ইউসে ওয়ানখানে স্টেডিয়াম, আমি দেখলাম সচিন তেন্ডুলকার, সুনীল ছেত্রী, এরা সবাই ছিল ফুটবল প্লেয়ার, ফুটবল খেলেছে ওরা, ফুটবল প্লেয়ার্স। এমনকি তেলেঙ্গানা তো ফুটবল খেলেছে, খেলতে পারিনি সেটা আলাদা ব্যাপার, বাট খেলেছে। আমাদের এখানে কি হয়েছে? কিচ্ছু হয়নি। আমাদের প্ল্যান ছিল, আমাদেরকে বলেছিল যে আমাদের ম্যাচ হবে, বাচ্চাদের সঙ্গে খেলা করাবে, ফুটবলের শুট হবে, যেটা সব জায়গায় হলো, বেঙ্গল হবে। বাট স্যাড, আমার মতো বয়সে অনেকেই ছেলেরা আছে যারা টিকিট কেটে এক্সপেক্ট করে মেসিকে দেখার জন্য, অ্যাটলিস্ট ওয়ান গ্লিম্পস অফ মেসি তারা দেখতে পেল। আমি জিনিসটা ওখানে কি খারাপ লাগবে। এরপর আমি আসতে চাইছি যে ওয়ানখেড়ে স্টেডিয়ামে ক্ষেত্রে কোনো ইন্ডিয়ান কিট ছিল না, আমি জানি না কেন, ওয়াই। মেসি, আমি বুঝতে পারছি মেসি আসছে তো মেসি শার্ট টি শার্ট পেয়ে, অ্যাটলিস্ট ওয়ান ইন্ডিয়ান কিট, লাইক ব্লু টাইগার্স এর যে কিটটা আছে, আমার সবচেয়ে ভালো লাগে ওটা, তো অ্যাটলিস্ট ওটা পরে আসতে পারতো সুনীল ছেত্রী, so that he can give to Messi. Messi will also want that ki the fourth most goal scorer আমাকে signed jersey gift করছে, so it's an honor for him too.
বাট আমরা দেখলাম সচিন তেন্ডুলকার, আই এম নট ডিসএগ্রি উইথ ইট, বাট সচিন তেন্ডুলকার ইজ এ গোড, আই নো, বাট সামওয়্যার দ্য পার্ট আমি কেন জানি না আমাদের ইন্ডিয়ান ফুটবলটা কোনো এজ আ মিথ না, কিছুই না, কিছুই না। মানে আমরা ইন্ডিয়ান ফুটবলটাকে as a কিছু নিই না বলতে গেলে, আমরা ফুটবলটাকে মধ্যে ক্রিকেট নিয়ে আসি। মানে স্যাড রিয়ালিটি, স্যাড রিয়ালিটি যে আমরা এই ইন্ডিয়াতে জন্মেছি, তাও আবার অ্যাজ আ ফুটবলার, অ্যাজ আ ফুটবল প্রেমিক কেউ বলতে পারো। বাংলার এত কন্ট্রিবিউশন আছে ফুটবলে, বাট স্টিল উই কান্ট গ্রো। আমাদের 4-5টা ক্লাব রয়েছে, আমরা তাও গ্রো করতে পারছি না। আমি জানি না কত কি সজাগ আছে এই বিষয়ে, কি মেসি এলো কি এলো, বাট কোথাও না কোথাও আমাদের সজাগ হতে হবে যে আমাদের ইন্ডিয়ান ফুটবলটা এবার দেখতে হবে। ভাই এরকম করলে চলবে না। ওয়ার্ল্ড কাপ বাকি সব কান্ট্রিজ নিয়ে নিচ্ছে যাদের আমি কোনোদিনও নাম শুনিনি, লিটারেলি বলছি। আমাদের পপুলেশনের চেয়েও কম কান্ট্রি আছে যারা ওয়ার্ল্ড কাপে চলে গেছে অলরেডি। দে আর ইন ওয়ার্ল্ড কাপ 2026, আর আমরা এখনো সবচেয়ে সেকেন্ড মোস্ট পপুলেশন কান্ট্রি হয়েও কি ছিড়েছি, কি করছি আমরা? লাইক আমি নতুন নতুন কান্ট্রিজ এর নাম শিখতে হচ্ছে, যে যে কান্ট্রিজ গুলো নতুন নতুন ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করছে, আর আমাদের ইন্ডিয়া কোয়ালিফাই করতে পারছে না। রিসেন্টলি বাংলাদেশের সঙ্গে আমরা হেরেছি 1-0-তে। জীবনে কোনোদিন এরকম ভাবিনি যে এরকম মোমেন্ট আসবে, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। কল্যাণ চবেকে আমাদেরকে এবার বলে দিতে হবে, ভাই তুই ক্ষমা কর, আর প্লিজ গদ্দিটা ছেড়ে একটু বেরিয়ে যায় এখান থেকে। দিস ইজ রিডিকুলাস ব্রো। তুই তুই কি করছিস? লাইক সিরিয়াসলি এটা কি হচ্ছে? মজা হচ্ছে? সার্কাস হচ্ছে? কি হচ্ছে ভাই? দ্যাটস আ ন্যাশনাল টিম and you are the president. You should be looking for it. আর সবাই তো আবার কল্যাণ চাওয়াকে হাঁটানোর জন্য অনেক অনুরোধ করছে, বাট কল্যাণ চাওয়াকে হাঁটলেও খুব একটা তো উন্নতি না হতেও পারে। এরকম তো অনেকেই নাচরবান্ধা আছে যে হ্যাঁ আমি কাম ব্যাক করাবো ইন্ডিয়ান ফুটবল বলে বলে প্রমোট করে, বাট ইটস নট, ইট উইল নট ওয়ার্ক, ইট উইল নট ওয়ার্ক। উই নিড আ প্রপার কোচ। আমি বলবো রঞ্জিত বাজাজ যে এত কন্ট্রিবিউশন করেছে আপাতত আমি যতদূর দেখছি, রঞ্জিত বাজাজ ইজ, we can trust him, you can trust him, বাট আমি বাকিদের তেমন কিছু ভাবি না, বাট আমার তেমন কিছু জ্ঞানও নেই যে কে আর প্রেসিডেন্ট হতে পারে, এলিজেবল কি, বাট আই ডোন্ট নো। বাট তোমরা ভাবো ভাই, তোমরা যদি কিছু ভাবো এই নিয়ে তো তুমি ইউ ক্যান ফ্রি টু রাইট ইট ইন কমেন্ট সেকশন, আমি চেক করে নেবো। তো এইটা হচ্ছে আমার টোটাল ফুটবল নিয়ে কথা, যেটা আমার বলার খুবই ইচ্ছা ছিল পার্সোনালি। অনেকেই আছে যারা বিয়ে ছেড়ে দিয়ে নিজের কলেজ 12 तारीख से हम लोग मेघालय से स्टार्ट किया और ट्रेन से आया है क्योंकि তাদের ফেভারিট প্লেয়ারকে দেখতে এসেছিল, বাট দেখতে পাইনি। দ্যাটস দ্য স্যাডেস্ট থিং। আর অনেকজন এরকম কম্পেয়ার করছে কি সবাই এত পাগল হয়ে যাচ্ছে, এরকম পাগল যদি ইন্ডিয়ান ফুটবলের উপর, আই ডু এগ্রি উইথ দিস, ইন্ডিয়ান ফুটবলের উপর আমাদের পাগল হয়ে যাওয়া উচিত, বাট মেসি ইজ আ কাইন্ড অফ ইমোশন। যারা মেসি ফ্যান বা যারা অনেক ছোট থেকে মেসিকে ফলো করে, তারা হয়তো এই জিনিসটা বুঝবে যে কতটা ইম্পর্টেন্ট তাদের লাইফে। আমি তাদের মধ্যে একজন, আমি বুঝতে পারি, আই ক্যান ফিল। আমি যদি ওই দর্শকের মধ্যে একজন হতাম, আমিও লাফাতাম, আমিও চেল্লাতাম যে হ্যাঁ আমার নাম দেখি। দ্যাটস দ্য থিং। সো ইটস আ প্রপার টাইপ অফ স্ক্যাম বলতে পারো, বা এটা প্রপার টাইপের একটা চারিদিকে একটা ওয়েদার ক্রিয়েট হয়ে গেছে। মানে কোনো জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি না, বাট জিনিসটা এখন এমন হয়ে গেছে যে সবাই সবার ফায়দাটা আগে বোঝে, সবাই সবার ফায়দা বোঝে, কেউ তেমন আর নেই। লাইক আগে পলিটিশিয়ান, আই ডোন্ট কেয়ার ইনটু দিস, বাট পলিটিশিয়ান সেলিব্রিটিস যতই হোক তারা তো বড় ভিআইপি হোক না কেন, আমার মনে হয় না যে তাদের এরকম অশিক্ষিত নোংরাদের মতো থাকা উচিত নয়। দিস ইজ ক্লাস, একটা ক্লাস বলে একটা জিনিস থাকে, সেটা কোনো জায়গা থেকে আমার মনে হয় না যে বেঙ্গল পিপল হ্যাভ দ্যাট নাও। মানে বেঙ্গলের যে সেলিব্রিটি যারা রিপ্রেজেন্টেটিভ আছে, যাদেরকে আমরা রিপ্রেজেন্টেটিভ বলি বলে, তারাও এই ক্লাসটা তাদের মধ্যে নেই আর কি।
জেন্টেলম্যানের যে সীমাটা থাকে সেটাও মনে ছাড়িয়ে গেছে। আমার মতো যে ছ্যাদরা ছেলে হয় তো তাহলেও মনে আছে যে হ্যাঁ ছেলেটা ছ্যাদরা মুখ করছে, এটা নর্মাল ব্যাপার। বাট অ্যাজ তুমি চিফ গেস্ট বলো বা কেউ, এরকম অফুল দেখতে থাকে জিনিসটা, এতটা খারাপ জিনিসটা কি এখন ইন্টারন্যাশনালি ট্রোল হবে, আরো ট্রোল হবে। যত দিন যাবে লোক জানতে পারবে যত, তত আরো বেশি ট্রোল হবে। আর আমরা কি মুখ বুঝে শুনতে থাকবো আর কি না। চেয়ার ভাঙা, এটা রাগটাও স্টেডিয়ামের উপর মানে স্টেডিয়ামটা এবার হবেটা কি, লাইক উই আর ফুটবল ফ্যান্স, ফুটবলের জন্য স্টেডিয়ামই তো মেইন জিনিস। খেলাই দেখতে পারবো না যখন, তাহলে আর ফুটবল ফ্যান হয়ে লাভটা কি? ভেবে নেওয়া দরকার ছিল, বাট কি করা যাবে, রাগ তখন চরম পর্যায়ে। তো আই হোপ সো রিফান্ড পেয়ে যাবে সবাই। তো আমি ডেসক্রিপশনে কিছু সাহায্য লিঙ্ক দিয়ে রাখবো, যেখান দিয়ে আপনি চাইলে চেক করে দেখতে পারেন যে ওখান দিয়ে আপনি রিফান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন কিনা। অ্যাটলিস্ট এই সাহায্যটা আমি খাওয়ার জন্যই করবো। অ্যান্ড আই হোপ ইউ উইল লাইক দিস ভিডিও অ্যান্ড শেয়ার করো। আর প্লিজ রাইজ আপ, ইটস এ টাইম। এখন যদি একটু একটু করে যদি তোমাদের রাগ পুষে পুষে যদি না বার করো, তো একটা টাইমের পর তোমরা মরে যাবে ভিতর থেকে। কি হচ্ছে হোক, এই জিনিসটা চাই না। আমি আজ পুরো ভিডিওটা এই চশমাটা পরে করেছি কেন জানে, আমি জিনিসগুলো চোখে দেখতে পাচ্ছি না কেন জানি না, মনে হচ্ছে আমি রবিন হুড। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। তোমার যদি একটু ভালো লাগে, আর যদি বাংলায় কন্টেন্ট চাও তো বলতে পারো, আমি বাংলায় কন্টেন্ট বানাবো। But my primary source will be always Hindi, because I want to approach each and everyone from in India to know about the culture of Bengal. But যা অবস্থা তো খুবই খারাপ, but I will try to make it a better way. How much? কৃষ্ণনগর থেকে দেখার সুযোগই পাওয়া গেল না। রাজনীতি, খালি সব দিকে রাজনীতি। কলকাতায় তো শিল্পপতিরা আসা অনেক আগেই বন্ধ করে দিয়েছে। আমার মনে হয় এবার থেকে আর কোনো খেলোয়াড়ও আসবে